হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তেলাপিয়া মাছের চচ্চড়ি। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি। তো দেখতে পাচ্ছেন, তো এর মাঝে আমি একটা তেজপাতা, দুটো এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিব, যাতে একসাথে ফ্লেভারটা বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এই পানিটা কিন্তু ফেলবো না, কষানোর সময় দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আমি পানিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি মাছ সিদ্ধ করেছি সেই পানিটাই দিয়ে দিলাম কষানোর জন্য। আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু এটি চচ্চড়ি হবে। তো আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। দেখতে পাচ্ছেন, স্বাদ মতন লবণ দিচ্ছি। আমি এখানে টমেটো সসও অ্যাড করব, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রথমে। আর মাছগুলোকে কিন্তু সিদ্ধ করার পর কাটা বেছে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমার মশলাগুলো কষানো হয়ে গেল। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটি রান্না, খেতে খুবই ভালো লাগে। তো আমি এরই মাঝে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না। আসলে তেলাপিয়া মাছটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম এমনি রান্না করলে খাওয়া যাবে না, তাই চচ্চড়ি করে ফেলি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার তেলাপিয়া মাছের চচ্চড়িটা হয়ে গেল। কতটা কালারফুল দেখাচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলো তেলাপিয়া মাছের চচ্চড়ি করে ফেলবেন এইভাবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।